সারা সপ্তাহের কর্মব্যস্ততায় পরিশ্রান্ত মন ও শরীরকে একটু সতেজ করতে কে না চায়, কিন্তু সময়, সুযোগ আর সঙ্গীর অভাব? চিন্তা নেই, চলে আসতে পারেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি, যার আরেক নাম দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। কলকাতা থেকে মাত্র 180 কিলোমিটার দূরে শিলাবতী নদীর ধারে অবস্থিত এই গনগনি একটি জনপ্রিয় পিকনিক স্পট। কলকাতা থেকে সকালে গিয়ে রাতে ফিরে আসা যায় যে ভ্রমণের স্থানগুলি, তার মধ্যে অন্যতম একটি এই গনগনি। কিভাবে আসবেন, কি দেখবেন, সব শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক প্রথম থেকে। আমাদের যাত্রা শুরু হয়েছিল শালিমার স্টেশন থেকে, যদিও হাওড়া স্টেশন থেকেও গড়বেতা যাওয়ার ট্রেন আছে। আমাদের ট্রেন আরণ্যক এক্সপ্রেস 12885, ছাড়বার সময় সকাল 7:45। এই ট্রেনে নন এসি এবং এসি সিটের ভাড়া যথাক্রমে 105 টাকা এবং 365 টাকা। সাঁতরাগাছি, পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর, শালবনী এবং চন্দ্রকোনা রোড স্টেশনে থামার পর ট্রেন আমাদের এসে পৌঁছে দিল গড়বেতা। এখন টোটো রিকশার সাথে দর কষাকষি চলছে। অবশেষে দুটো টোটো রিকশা 400 টাকা করে মোট 800 টাকায় রাজি হলো আমাদের গনগনি ঘুরিয়ে দেখানোর জন্য। টোটো দাদাদের ভালো খাবারের দোকানের সন্ধান দিতে বলাতে ওনারা এখানে টোটো থামালেন। বকুল গাছের তলায় লুচি তরকারি, আলুর চপ আর বেগুনি দিয়ে সকালের জলখাবারের পর্ব সারা হলো। এরপর শুরু হলো আমাদের সাইট সিইং। লাল মাটির রাস্তা আর দুধারে জঙ্গল, তার মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল আমাদের টোটোগুলি। বাগডোবা জঙ্গলের এই জলাশয়টি একটি দর্শনীয় স্থান, কারণ এখানে হাতি জল খেতে আসে।
এখন যে মন্দিরটিতে এসেছি সেটি হলো 12 শিব মন্দির। এখন যে মন্দিরটিতে এসেছি সেটি হলো সর্বমঙ্গলার মন্দির। তবে মন্দিরের ভেতরের ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকায় বাইরেই ছবি তুলে সন্তুষ্ট থাকতে হলো। এরপর আমাদের টোটো এগিয়ে চলল দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গলের দিকে। নদীর ক্ষয়কার্যের ফলে প্রাকৃতিকভাবে সৃষ্ট এই বিচিত্র ভূমিরূপ যে কোনো মানুষের মনকেই ছুঁয়ে যাবে। মূলত লাল ও গেরুয়া মাটির তৈরি এই অনবদ্য প্রাকৃতিক ভাস্কর্য আপনাকে মোহিত করবেই। এ যেন আমেরিকার সেই বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের এক ক্ষুদ্র সংস্করণ, তাই এর আরেক নাম দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। পাশেই বয়ে চলা শিলাবতী নদী বা স্থানীয়দের ভাষায় শিলাই যেন এই স্থানটির সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এবার ফেরার পালা। ঘড়িতে তখন বেলা 2:30। ফেরার পথে লাঞ্চের জন্য আমাদের টোটো এসে দাঁড়ালো এই হোটেলটির সামনে। খাওয়া দাওয়ার মান মোটামুটি ভালোই, আর মেনু কার্ডের একটি ছবি দিয়ে দিলাম, সেখানে আপনারা রেটগুলো পেয়ে যাবেন। এবারে আমাদের গন্তব্য গড়বেতা স্টেশন। কর্মস্থলের কর্মব্যস্ততা একটা দিন একটু দূরে সরিয়ে রেখে বেরিয়ে পড়েছিলাম আজ প্রকৃতির কোলে, একটু মুক্ত বাতাসের খোঁজে আমার এই সহকর্মীদের সাথে। দিনটা দারুণ উপভোগ করা গেল।
নোটে গাছটি মুড়লো, আজকের গল্প ফুরলো। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ট্যুরে। সবাই ভালো থাকবেন।